আজকে রান্নাটা কি দারুণ দেখতে লাগছে দেখুন। নিরামিষ বলে বোঝাই যাচ্ছে না। সয়াবিন দিয়ে আজ নিরামিষ অমলেট কারি বানিয়েছি। একটু হলেই একদম ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডের সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতন আজও একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। আজ বন্ধুরা বানাবো সয়াবিনের অমলেট কারি। বন্ধুরা, অনেক রকম নিরামিষ অমলেট কারি তো খেয়ে দেখেছেন। আজ আমি সয়াবিনের অমলেট কারি বানাবো। একবার হলেও বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এই নিরামিষ সয়াবিনের অমলেট কারি দারুণ খেতে লাগে। আর আজ আমি এই সয়াবিনের অমলেট কারিটা কিভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভালো লাগবে। আর স্কিপ করে দেখবেন না, তাহলে কিভাবে এই সয়াবিনের অমলেট কারিটা তৈরি করব কিছুই হয়তো বুঝতে পারবেন না। তাই আজ আমি এই নিরামিষ অমলেট কারি তৈরি করে আপনাদের দেখাবো। আজকের রেসিপিটা বানাতে বন্ধুরা লাগবে এখানে সয়াবিন, আলু আর লাগবে পাঁপড়। তাহলে প্রথমে আমি সয়াবিনটা গরম জলে একটু সিদ্ধ করে নেব। বন্ধুরা, গ্যাস অন করে নিয়েছি। একটা ডেকচির মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা বেশ ভালো করে ফুটে গেছে। এখন সয়াবিনগুলো দিয়ে দেব জলের মধ্যে। সয়াবিনগুলো কিছুক্ষণ বেশ ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি 5 মিনিট গরম জলে সয়াবিন ফুটিয়ে নিয়েছি। এখন গরম জল ঝরিয়ে নেব, নিয়ে ঠান্ডা জল দিয়ে আর একবার পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, এখানে আমি একটা পাথর নিয়েছি। আর এই পাথরের উপর ফেলে আমি এই সয়াবিনগুলো ছোট ছোট করে কুচে নেব। ঠিক যেমন মাংসর কিমা করা হয়, কুচে নেওয়া হয় ছোট ছোট করে। সয়াবিনগুলো ঠিক আমি এইভাবে কুচে নেব। এইভাবে একটু করে ছোট ছোট করে কুচে নিলে গালে পড়লে খেতে বেশ ভালো লাগে। প্রত্যেকটা সয়াবিন আমি একই রকমভাবে কুচে নেব। এই রকমই এই দেখুন, এই রকমই করে কুচে নেব। বন্ধুরা, আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কুচে নিয়েছি। এই দেখুন সয়াবিনগুলো। আপনাদের একটা কথা বলি, এই সয়াবিনগুলো ছুরি দিয়ে কুচতে অনেকক্ষণ সময় লাগে। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমার হাতে সময় ছিল তাই আমি ছুরি দিয়ে ধৈর্য ধরে কুচে নিয়েছি। এখন এর মধ্যে কি কি মেশাবো আপনারা দেখবেন। সয়াবিন তো কুচে নিয়েছি, আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা বেশ মেখে নেব। বন্ধুরা, আলুটা মেখে নিয়েছি। এখন দেব আমি 4 চামচের 1 চামচ লবণ দেব, হলুদ গুঁড়ো দেব 1 চামচ, লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ, এখানে নিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর ম্যাগি মশলার গুঁড়ো নিয়েছি 1 চামচ দিয়ে দেব। গোটা জিরে দেব 1/2 চামচ, দুটো লঙ্কা কুচে রেখেছি দিয়ে দেব, কিছু ধনেপাতা কুচে রেখেছি দিয়ে দেব। এবার আমি সব উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার পুর তৈরি করা হয়ে গেছে। আর আমি হাত দিয়ে এই পুরটা মেখে নিলাম। আপনারা চাইলে কড়াই তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেছে। এখন অমলেট তৈরি করে নেব। বন্ধুরা, আজকের অমলেট তৈরি করার জন্য এই দেখুন এখানে পাঁপড় নিয়েছি। আর এই রকমই বড় পাঁপড় নিতে হবে। এটা আমি নিয়েছি, এই যে পাঁপড়টা মুগের ডালের পাঁপড়।
এই মুগের ডালের পাঁপড় নিলেই তবে আজকের মতন এই যে রেসিপিটা বানাবো তৈরি করতে পারবেন। অন্য কোনো পাঁপড় নিলে কিন্তু বন্ধুরা হবে না। এখানে এই যে পাঁপড় নিয়েছি দেখাচ্ছি আপনাদের একটা করে। এই দেখুন বড় বড় পাঁপড় নিয়েছি। এই পাঁপড় নিলে আজকের এই অমলেট করতে সুবিধা হবে। আর এই থালার উপর করব, তাই জন্য একটু সাদা তেল লাগিয়ে নেব থালার মধ্যে। এইভাবে চতুর্দিকে লাগিয়ে দেব। আর এই যে থালার মধ্যে রাখবো, এখানেও একটু তেল লাগিয়ে নেব, তাহলে তুলতে সুবিধা হবে। সেই জন্য একটু করে তেল লাগিয়ে দেব এইভাবে। বন্ধুরা এখানে একটা থালায় জল নিয়েছি কিছুটা। এই জলের মধ্যে একটা করে পাঁপড় আমি ভিজিয়ে নেব। একটু করে উল্টে পাল্টে পাঁপড়টা ভালো করে ধুয়ে নিতে হবে, ছিঁড়ে না যায়, সাবধানে একটু ধুইতে হবে। একটু উল্টে পাল্টে ধুয়ে নিলে পাঁপড়টা বেশ নরম হয়ে যাবে। বন্ধুরা আমি একটা একটা করে তৈরি করে আপনাদের দেখাবো। একটা পাঁপড় প্রথমে ধুয়ে নিয়েছি, এবার এই থালার মধ্যে রাখবো। এবার এই যে পুর তৈরি করে রেখেছিলাম, কিছুটা করে পুর নেব। এই থালার মধ্যে যে পাঁপড়টা দিয়েছি, পাঁপড়ের এই মাঝখান দিয়ে এই পুরটা দেব, দিয়ে হাত দিয়ে এই রকমই একটু চেপে চেপে পাতলা করে দেব। এবার এই পাঁপড়ের এক ধার এইভাবে তুলে নেব, এইভাবে চেপে দেব। অপর দিকটাও এই একই রকম ভাবে তুলে নেব। চারদিকে এই একই রকম ভাবে মুড়ে নেব, চৌকো শেপ করে নেব। আর এই যে একটা অমলেট তৈরি হয়ে গেছে, রেখে দেব। একই রকম ভাবে আবার একটা পাঁপড় আমি ধুয়ে নেব। আবার একটা পাঁপড় আমি ধুয়ে নিয়েছি, আর এই পাঁপড়ের মধ্যে আবার এই একই রকম ভাবে পুর দিয়ে দেব। একই রকম ভাবে এই পাঁপড়ে মুড়ে দেব, চার সাইড এই একই রকম ভাবে মুড়ে নেব। আবার একটা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি সবগুলো অমলেট তৈরি করে নেব। বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একে একে অমলেটগুলো ভেজে নেব। প্রথমে আমি দুটো ভাজবো, কারণ অনেক বড় বড় একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে না। আমি এই একই রকমভাবে সব অমলেটগুলো ভেজে নেব। ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই সব ভাজা আপনাদের দেখাতে পারবো না। বন্ধুরা এবার আমি উল্টে দেব। এই এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও একই রকমভাবে ভেজে নেব। দুই পিঠ লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা দু পিঠ বেশ ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আর প্রত্যেকটাই কি দারুণ ফুলেছে দেখুন। এই দুটো দিয়েছিলাম, দুটোই বেশ ভালো ফুলে গেছে। আমি একই রকমভাবে সব অমলেটগুলো ভেজে নেব। বন্ধুরা আমার সব অমলেট ভাজা হয়ে গেছে। এখন তরকারি চাপাবো। এখানে নিয়েছি গোটা জিরে আর কয়েকটা গরম মশলা গোটা, এলাচ আর লবঙ্গ তেলের উপর দিয়ে দেব। দুটো তেজপাতা দিয়ে দেব।
একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, দুটো টমেটো কেটে রেখেছি দিয়ে দেব, টমেটো নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেব, বন্ধুরা টমেটো নরম হয়ে গেছে, একে একে মশলা দিয়ে দেব। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য গুঁড়ো লঙ্কা একটু কম করে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেব, আদা বাটা 1 চামচ দেব, জিরে ধনে বাটা 1 চামচ দেব। মশলাগুলো বেশ ভালো করে কষে নেব। তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দেব, মশলাগুলো পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দেব। বন্ধুরা মশলাই থেকে তেল ছেড়ে দিয়েছে, আর কষাবো না, এখন জল দিয়ে দেব। দু থেকে 3 মিনিট আমি ঝোল ফুটিয়ে নেব, তারপর ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দেব। বন্ধুরা ঝোল ফুটে গেছে, একে একে অমলেটগুলো দিয়ে দেব। এই অমলেটগুলো দিয়ে বন্ধুরা খুব বেশি ফোটাবো না, 1 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব। ধনেপাতা কুচে রেখেছিলাম, উপর দিয়ে ছড়িয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর এই অমলেটগুলো ঠান্ডা হয়ে গেলে ঝোল টেনে নেবে, অথচ বসে যাবে, তাই আর খুব বেশি ফোটাবো না, নামিয়ে নেব। বন্ধুরা আমার সয়াবিনের অমলেট কারি রান্না হয়ে গেছে, আর এই দেখুন কি দারুণ দেখতে হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। আর আজকে রান্নাটা আমার কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, সবার আগে আমার ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। নমস্কার।